প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করতে হয়। আজকে আমরা দেখব নর গেট দিয়ে কিভাবে মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট আর নট গেট বাস্তবায়ন করতে হয়। সো চলো প্রথমে আমরা দেখি যে একটি নর গেট দিয়ে প্রথমে যে কোনো একটা মৌলিক গেট আমরা বাস্তবায়ন শিখি। আগে দেখি আমরা নট গেট কিভাবে বাস্তবায়ন করতে হয়। প্রথমে আমি মূলত নর গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করতে হয় সেটা শিখি আগে। সো এখানে লিখি যে নর গেট দিয়ে NOT নট গেট তৈরি করতে হয় কীভাবে সেটা। সো আমরা জানি যে নট গেট হচ্ছে এক ইনপুট বিশিষ্ট আর নর গেট সাধারণত 2 ইনপুট বিশিষ্ট হয়। সো এক্ষেত্রে এই যে কোনো গেট বাস্তবায়ন করতে বললে নর গেট যে কোনো গেট তোমার বাস্তবায়ন করতে বললে সেটা নর গেট দিয়েই তৈরি করতে হবে, অর্থাৎ এই নর গেটের বাইরে আর কোনো গেট কিন্তু তুমি ইউজ করতে পারবে না। সো কাজ হবে নট গেটের, কিন্তু ব্যবহার করতে হবে আমাদের হচ্ছে নর গেট। সো নর গেট আমরা জানি, এখন যদি আমরা জানি যে নট গেট এক ইনপুট বিশিষ্ট, সে এক ইনপুট নিলাম আর এই এর থেকে আর একটা লাইন আমি নিলাম। সো নর গেটটা আমরা জানি এরকম চাঁদ আকৃতি। সো আমি যদি এখন সমীকরণটা দেখি যে এখানে কি আসতে পারে। সো এ প্লাস এ আসবে, কারণ এই অর গেটের কাজ হচ্ছে কিন্তু যোগ করা, আর এরপরে নট রয়েছে সেই নটটা এখানে দিয়ে দিলাম, এটা নর গেট। সো দেখো একটা এক ইনপুট নিলাম, ইনপুটটা এ নিলাম এবং সেই একই লাইনের থেকে আরেকটা সংযোগ আমি নিয়ে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এক্স এর মধ্যে এ প্লাস এ দুটো এ। আমরা এখন এই লজিক্যাল অর অপারেশনের সূত্র তো জানি। লজিক্যাল অর অপারেশনের সূত্র এ প্লাস এ সমান সমান কি, এ হয় একটি এ। সো এটা সমান সমান এ, আর এই বারের জন্য কিন্তু বার। সো এখানে নট গেটটা আমরা দেখি, নট গেটটাও এরকম যে একটা ইনপুট আর তার আউটপুট আর একটা, অর্থাৎ উল্টো এই যে। সো এক্স এর ভ্যালু এটা, এখানেও এক্স এর ভ্যালু এইটা। সো খুব সহজেই আমরা কিন্তু দেখো এই নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করলাম, একই রকম কাজ করবে এই নট গেটের মতোই এই নর গেট। সো আশা করা যায় বুঝতে পেরেছো। সো এখন আমরা আরেকটি গেট দেখব, আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। সো আমি এটা মুছে ফেললাম। সো এখন আমরা নর গেট দিয়ে অ্যান্ড গেট দেখব। অ্যান্ড গেট AND। এখন আমরা দেখবো যে নর গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়। সো আমরা জানি নর গেটও 2 ইনপুটের তে শুরু হয়, অ্যান্ড গেটও 2 ইনপুটের তে শুরু হয়। সেক্ষেত্রে আমাদের এর এমনভাবে যেহেতু এটা লজিক্যাল অর অপারেশন হয়, অর্থাৎ যোগের কাজ করে, আর অ্যান্ড গেট কিন্তু গুণের কাজ করে, সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে এমন একভাবে তৈরি করতে হবে যেন শেষে আমরা গুণটাই পাই। সো প্রথমে অঙ্কন করি, তারপরে ব্যাখ্যা করি। সো আমরা জানি নর গেট 2 ইনপুট বিশিষ্ট, এটা যোগের কাজ করে, আর অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। সো এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা ফর্মুলাটা, অর্থাৎ এই অ্যান্ড গেটের লজিক ফাংশন গুণই পাই। সো দেখো প্রথমে আমি একটা ইনপুট নিচ্ছি, আর এর থেকে আর একটা ইনপুট আমি নিয়ে নিচ্ছি এরকম, আর বি থেকেও একটা ইনপুট নিলাম, এখান থেকেও একটা ইনপুট নিলাম। সো এখানে তাহলে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে বি যোগ বি, তার উপরে বার, এ যোগ এ তার উপরে বার। এই যদি আমরা এই থিওরিতে লজিক্যাল অর অপারেশনে সমজাতীয় যত যোগ হবে সব যতগুলো এ হোক তার সাথে একটি এ হবে। সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এখানে আমরা পাচ্ছি হচ্ছে বি বার, আর এখানে পাচ্ছি হচ্ছে এ বার। এইটা অথবা এটা লিখলেই হচ্ছে, আমি বোঝার খাতিরে লিখছি। এখন এইটা দেখো, এইটা এ বার পাচ্ছি, বি বার পাচ্ছি, এই দুটাকে আমরা যদি আবার এখানে নর গেট দিই
তাহলে কি হয়, x ইজ ইকাল টু a বার প্লাস b বার, আর এই নটের জন্য ফুল বার। সো এখন এটাকে ভাঙলে কি হয়, আমরা জানি হচ্ছে ডি মর্গানের একটি সূত্র আছে, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র হচ্ছে a প্লাস b ফুল নট, এটাকে ভাঙলে a বার ইন্টু b বার হয়। সো আমরা এই থিওরিতেই যাব, অর্থাৎ a বার, অর্থাৎ a অলরেডি তো তার বার রয়েছে, তার জন্য ডবল বার ইন্টু b বার। এখন আমরা জানি যে ডবল কমপ্লিমেন্ট ক্ষেত্রে, অর্থাৎ লজিক্যাল নট অপারেশনের ডবল কমপ্লিমেন্ট থাকলে কি হয়, একটাই এ হয়। সো এটাও এই একটাই এ হবে, আর এটাও একটাই বি হবে। সো এই ডবল কমপ্লিমেন্টের অপোজিটে। সো আমরা কিন্তু অ্যান্ড পেয়ে গেছি, অর্থাৎ গুণের কাজ করার জন্য পেয়ে গেছি। এখন আমরা অ্যান্ড গেটটা দেখি। সো অ্যান্ড গেটটা আমরা জানি এ আর বি। সো অ্যান্ড গেট কিন্তু ডি আকৃতি, এক্স ইজ ইকাল টু এ বি, কাজ হচ্ছে গুণের কাজ। সো দেখো আমরা অ্যান্ড গেট যা কাজ করে, গুণের কাজ করে, লজিক ফাংশনটাও গুণে পেয়েছি এ বি, আমরা নর গেট দিয়েও সেই একই লজিক ফাংশন পেয়েছি। অর্থাৎ খুব সহজেই আমরা নর গেট দিয়ে অ্যান্ড গেটটা বাস্তবায়ন করলাম। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে নর গেট দিয়ে কিভাবে অর গেট বাস্তবায়ন করতে হয়। সো চলো দেখা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। আমরা জানি অর গেট হচ্ছে লজিক্যাল অর অপারেশন, অর্থাৎ যোগের কাজ করে, আর ঠিক তার অপোজিটই হচ্ছে নর গেট। সো নর গেট দিয়ে যেহেতু অর গেট বাস্তবায়ন করতে বলা হচ্ছে, এর মানে হচ্ছে নর গেট ব্যবহার করে আমাকে অর গেটের মতো লজিক সার্কিট তৈরি করতে হবে বা লজিক ফাংশন বের করতে হবে, তাহলে আমার মানে নর গেটটা অর গেটের মতো কাজ করবে। সো প্রথমে অঙ্কন করি, তারপরে ব্যাখ্যা করি। সো প্রথমে আমি এখানে এ আর বি দুটো ইনপুট নিলাম। আমরা জানি নর গেট এটা। সো এখানে এ আর বি, এ প্লাস বি হবে, আর এই নটের জন্য ফুল নট দিয়ে দিলাম। এখন এখানে এই লাইনের থেকে আরেকটা লাইন নিলাম, এবং এখানে আমরা আবার দেখলাম কি হয়। এবার দেখি। সো এই লাইনটার মানে হচ্ছে এখান থেকে ভেঙে গেল, মানে এখান থেকে আরেকটা সেম জিনিসই নিলাম, অর্থাৎ এ প্লাস বি ফুল নট। এখন এই দুইটা কিন্তু এখানে যে যোগ হবে। সো এখানে দেখো এ প্লাস বি ফুল নট যোগ এ প্লাস বি ফুল নট, আর এই নটের জন্য এখানে ফুল একটা নট। সো এটাই হচ্ছে লজিক ফাংশন বের হলো। এখন এটা আমরা সমীকরণটা করি, ইজিক্যাল টু কই হয় দেখি। আমরা জানি যে ধরো ডি মর্গানের সূত্র অনুসারে, এটাকে যদি এ আর এটাকে যদি আমি বি ধরি, সরি ডি মর্গানের সূত্র না, আমরা ধরো এখন আমরা একটা সমীকরণ করব, এটা এ আর এটা বি যদি সমজাতীয় একই জিনিস থাকে, অর্থাৎ এ প্লাস এ, সেক্ষেত্রে কি হয়, একটা এ হয়। সো এখানেও সেম হবে, সমজাতীয় জিনিস যেহেতু এক, এ প্লাস বি তার ফুল নট, আর যেহেতু এখানে ফুল একটা নট রয়েছে সেটার জন্য একটা ফুল নট থাকলো। সো এখন তাহলে কি হলো, আমরা জানি যে ডবল কমপ্লিমেন্ট এ সমান সমান এ হয়। সো এটা হচ্ছে সেই এ প্লাস বি, অর্থাৎ লজিক্যাল অর অপারেশনেরই কিন্তু লজিক ফাংশন এটা। এখন আমরা লজিক্যাল অর সার্কিটটা আঁকাই, মানে লজিক্যাল অর এর জন্য যে লজিক সার্কিটটা, সেটা হচ্ছে দুই ইনপুটের এ আর বি। আমরা জানি চাঁদ আকৃতি। সো এটাই হচ্ছে এক্স ইজ ইকাল টু এ প্লাস বি, অর্থাৎ এটা অর লজিক গেটের লজিক ফাংশন, আর এটা হচ্ছে আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করলাম তার লজিক ফাংশন এটা। সো খুব সহজেই আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখালাম। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।